সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী বাইসব, মুলাবিবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাইসব, আপনারা জানেন 1906 সালের 28শে অক্টোবর 2006 সালের 28শে অক্টোবর বাইতুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সমাবেশের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন তৎকালীন সময়ের 4 দলীয় ঐক্যজোটের যে সরকার, সেই সরকারের মেয়াদ ছিল 27শে অক্টোবর পর্যন্ত। 28শে অক্টোবর মেয়াদ শেষের পরের দিনেই এই সমাবেশ সব দলগুলো আহ্বান করেছিল। বিশেষ করে জামাত ইসলামীর সমাবেশের উপরে বর্বরচিতভাবে যে হামলা করা হয়েছিল, এর কারণ ছিল বিগত জোট সরকারের আমলে যে সরকার 5টি বছর দেশ পরিচালনা করেছিল, এর পরবর্তীতে দায়িত্বভার গ্রহণ করবে কেয়ারটেকার সরকার। কিন্তু এই কেয়ারটেকার সরকারের দায়িত্ব গ্রহণের আগেই তৎকালীন আওয়ামী লীগ এই সমাবেশগুলোর উপরে আক্রমণ করে পরিবেশটাকে এমনি ভাবে ঘোলাটে করে দেয়, যাতে করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে দেয়। বিশেষ করে জামাত ইসলামীর সমাবেশের উপরে লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে সাপের মতো পিটিয়ে পিটিয়ে লোকদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত বাইসব, এর একমাত্র কারণ ছিল ক্ষমতায় জনগণের প্রত্যাশা নিয়ে আসা, জনগণের সমর্থন নিয়ে আসা তাদের সম্ভব ছিল না ভাবেই একটা অরাজকতা সৃষ্টি করা, এবং সেটাই করা হয়েছিল। সেই হামলা করার মধ্যে দিয়ে সেই দিনের থেকে নিয়েই লাগাতার হরতাল আহ্বান করে তারা 1 নভেম্বর, যেটা 1/11 বা 1/11 নামে পরিচিত, এই দিন জরুরি অবস্থা জারি করে দেশকে একটা অনিশ্চিত দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং সেই দিন থেকেই ভোটের রাজনীতি, গণতন্ত্র সেই দিনই কবর রচনা করা হয়েছিল। সেই দিন থেকেই বাংলাদেশের ভাগ্য আকাশে নেমে এসেছিল জুলুম, নিপীড়ন, নির্যাতন, ভোট ডাকাতি, ভোটবিহীন নির্বাচন। এইভাবে করে 2024 সাল পর্যন্ত জনগণের আশা, জনগণের রায়কে তোয়াক্কা না করে এইভাবে দেশকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাই সাহেব, এইটা ওই হত্যাকাণ্ড থেকেই শুরু করা হয়েছিল। সেজন্য জাতির ইতিহাসে 28শে অক্টোবর একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। যেই দিন কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে বেকায়দায় ফেলে দিয়ে এদেশকে একটা অনিশ্চিত দেশে ফেলে দিয়ে কিভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। সম্মানিত ভাই সাহেব, লগি বৈঠা থাকার কথা ছিল নৌকায়, সেই লগি বৈঠা রাজধানীতে উঠে এসেছে এবং সেগুলো দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং মানুষের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন করে একটা অনিশ্চিত দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। সে কারণেই জনগণ সেই দিনটিকে ঘৃণা করে দেখছে, জনগণ সেটাকে প্রত্যাখ্যান করছে এবং রাজনৈতিক ময়দানে তারা দেউলিয়া হয়ে গিয়েছে। সম্মানিত ভাই সাহেব, আজ থেকে আমরা আজকে শিক্ষা পাচ্ছি, যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের মতামতকে তোয়াক্কা না করে মানুষ হত্যা করে, আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়ে যারা মানুষ হত্যা করেছে, এর মধ্যে দিয়ে তারা নিজেরা যেমন ধ্বংস হয়েছে, এভাবে করে যদি আর কোনোদিন মানুষের উপর
জুলুম অত্যাচার করা হয় তাদেরকেও মানুষ ভালো চোখে দেখবে না, তাদেরকেও মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। এটাই জাতির ইতিহাস। আমরা লক্ষ্য করেছি যুগ যুগ ধরে সব সময় মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে জোর জুলুম করে এবং মানুষের অত্যাচার করে যারা দেশকে পরিচালনা করেছে, নিজেদের মতামতকে যারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে, এ জাতি বারবার তাদেরকেই প্রত্যাখ্যান করেছে। আমরা চাই না আগামী দিনের বাংলাদেশ আর এরকম জুলুম নিপীড়নের বাংলাদেশ হোক। এদেশের মানুষ এখন ন্যায় এবং ইনসাফ এবং দেশ একটা মানবিক দেশ হিসেবে গড়ে উঠবে, এটাই সকল মানুষের প্রত্যাশা। সেই জন্য আমরা মুলাদীবাসীর পক্ষ থেকে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে আর জুলুম নিপীড়ন নির্যাতন নয়, আর মানুষ অমানবিকভাবে হত্যা নয়, কারোর উপরে জুলুম নয়। আসুন সবাই মিলে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। দলমত নির্বিশেষে আপাময় জনতা সবাই মিলেমিশে আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আগামী দিনে আমরা ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ ভাবে যেন দেশটা গড়ে ওঠে, সেই জন্য আমরা চেষ্টা করব। সবাই এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো। এজন্য আমরা আন্দোলন সংগ্রাম যা কিছু প্রয়োজন হয় তার বিনিময়ে আমরা দেশকে একটা স্থিতিশীল দেশ এবং মানবিক দেশ, ইনসাফপূর্ণ দেশ পরিণত করতে চাই। সেই কথাগুলোই আজকে আমরা মিছিলের মাধ্যমে জানিয়ে দেব। আসুন আমরা এখন স্লোগানের মাধ্যমে, আমরা মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আর এ জাতি 28 অক্টোবর দেখতে চাচ্ছে না। আর এভাবে মানুষ হত্যা করা বাংলাদেশে আর যাবে না। এই অবস্থা, এই কথাগুলো আমরা জাতিকে জানিয়ে দিতে চাই। সম্মানিত ভাই সব, আসুন এখন থেকে আমরা